তো যোগ করার ক্ষেত্রে আমরা একটা লাইন মনে রাখছি যে যোগ করব আমাদের নিয়মে, ঠিক আছে না? মনে আছে তো সবার? যোগ করব আমাদের নিয়মে, তারপরে বেস বিয়োগ দিব। যদি বেস বিয়োগ যায় তাহলে হাতে এক থাকবে, আর বেস বিয়োগ না গেলে হাতে কিছুই থাকবে না। সেটা ছিল আমাদের গত ক্লাসে যোগ করার পদ্ধতি। আজকে আমরা শিখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগটা। বিভিন্ন সংখ্যা পদ্ধতির কি বিয়োগটা। দেখো আমরা বিয়োগটা কিভাবে শিখছি ছোটবেলায়, সেটা হচ্ছে দেখো 0 থেকে কি 5 যায়? তখন আমরা এখান থেকে ধার নিছি 1, নিয়ে 1 কত করছি 10, 10 থেকে 5 গেলে লিখছি কত 5, এভাবে কাজ করছি না? তারপর আবার এই একটা এখানে চলে আসছে, 80 কত হয়েছে 2, আবার 3 থেকে 2 গেলে কত হয়েছে 1, তারপরে আর তো ধার ছিল না, আবার 0 থেকে 2 যায় না, এখান থেকে ধার নিছি, এভাবেই তো কাজ করছি নাকি? বিয়োগটা তো এভাবেই করছি, এর বাইরে তো অন্য কোনো পদ্ধতি শিখি না। শিখছি? তবে আজকে শিখবো, সেটা হচ্ছে সব পদ্ধতি আমরা একটা নিয়মে শিখবো। ওই বিয়োগটাও আমরা আমাদের নিয়মেই করব। যদি বিয়োগ না যায় তাহলে বেস যোগ হবে। কি যোগ হবে? যদি বিয়োগ না যায় তাহলে কি যোগ হবে? আর যোগের ক্ষেত্রে কি বলছি? বিয়োগ হবে। আর বিয়োগের ক্ষেত্রে কি হবে? যোগ। দেখো খেয়াল করো, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। 3 থেকে কি 6 যায়? এটার বেস কত? তাহলে বেসটা হয়েছে যোগ। বেসটা কত হয়েছে? তাহলে 10 আর 3 কত হয়েছে? 13 থেকে 6 গেলে কত? 7 নেই? 13 থেকে 6 গেলে কত? বেস যোগ করছো না? বেস যোগ করা মানে ধার 1 আছে। কত আছে? এখন 7 এটা কত? 8 হয়ে গেছে না? 7 এটা কত? 6 থেকে কি 8 যায়? 6 থেকে কি 8 যায়? তাহলে এখানে কত যোগ হবে? তাহলে কত হয়েছে? 16। 16 থেকে 8 গেলে কত? 8। বেস যোগ করছো না? তাহলে ধার কত আছে? তাহলে 5 থেকে 1 গেলে কত? এখানে কি আর ধারটার কিছু আছে? সেম দেখো অক্টালের ক্ষেত্রে 6 থেকে তো 4 যায়, যায়নি? 6 থেকে 4 গেলে কত হয়? এখানে কি বাড়তি কোনো কাজের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এখন দেখো তো 3 থেকে কি 5 যাবে? বিয়োগ যাবে? বিয়োগ না গেলে আমরা কি করব? বেসটা যোগ করব। বেস কত? 8। তাহলে 3 আর 8 কত হয়? 11 থেকে 5 গেলে 6। কত? বেস যোগ করছি না? তার মানে এখানে 1 আছে। তাহলে কত হইছে? কত হইছে? 4 থেকে তো 3 যায়, যায় না? 4 থেকে 3 গেলে কত হয়? এবার দেখো আমরা যদি বাইনারি করি 1 থেকে 0, তাহলে এখানে তো 1 বসবে। 1 থেকে 0 বিয়োগ দিলে তো 1 হয়। 0 থেকে কি 1 যাবে? তাহলে আমরা এখানে কত যোগ করব? তাহলে 2 থেকে 1 গেলে বেস যোগ করার কারণে এখানে মনে মনে কত আছে? তাহলে 1 থেকে 1 গেলে 0। এখন কি আর মনে কিছু আছে? কেন নাই? যেহেতু বেসটা যোগ হয় নাই। এখন 1 থেকে আবার 0 গেলে কত? 1 থেকে 1 গেলে 0 থেকে কি 1 যাবে? তাহলে এখানে কত যোগ হবে? তাহলে 2 থেকে 1 গেলে মনে মনে এখানে কত আছে? 1 থেকে 1 গেলে 0। এবার দেখো হেক্সাডেসিমাল করার ক্ষেত্রেও আমাদের সেমই প্রসেস। বললাম কি বিয়োগটা করব আমাদের নিয়মে। কার নিয়মে করব? যদি বিয়োগ না যায় তাহলে কি করব? বেসটা যোগ করব। বেসটা কি করব? আর বেস যোগ করলে আমাদের ধার কত থাকবে? 1 থাকবে। ধার কত থাকবে? এখন এখানে দেখো 2 থেকে কি 6 যায়? 2 থেকে কি 6 যায়? তাহলে এর বেস কত? তাহলে 16 আর 2 কত হয়? 18 থেকে 6 গেলে কত হয়? 18 থেকে 6 গেলে কত? 12। হেক্সাডেসিমালে কি 12 লেখা যাবে? 12 মানে কি? C। 12 মানে কি? 16 যোগ করছি না? তার মানে এখানে কত আছে? তাহলে এখন এটার মান কত হইছে? F মানে কত? 15 থেকে 8 গেলে কত হয়? বিয়োগ তো গেছে, হাতে কিছু আছে বা দাঁড়টার কিছু আছে? তাহলে 5 এর 5 বুঝে গেছে? এবার দেখো এটা 1 থেকে কি 2 যায়? এটার বেস কত? 4। তাহলে 4 এ 1 কত হয়? 5 থেকে 2 গেলে বেস যোগ হইছে না? তার মানে ধার আছে কত? এখন এটা মনে মনে কত হইতেছে? 3 থেকে কি 4 যাবে? তাহলে আবার কত যোগ করব? 7 থেকে 4 গেলে মনে মনে কত আছে? 2 থেকে 1 গেলে। বুঝা গেছে? ক্লিয়ার?